হুট করে আজকে আবার বাসা থেকে বের হয়ে গেলাম এত রাতে। কোথায় যাইতেছি তাও আবার কাউকে না বলে। বাসার কেউই জানে না যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু মূলত আব্বু আম্মুকে না বলা ছাড়া কখনো বের হই না, কিন্তু আজকে এমন একটা দিন গেল যে আব্বু আম্মুকে জানানোর সময়টুকুও পাইনি যে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। হঠাৎ করে বের হয়ে গেলাম। মানে মেহেকের আপু সন্ধ্যার পরে এসে বলতেছে তার নাকি বাসায় ভালো লাগতেছে না, সে কোথাও ঘুরতে যাবে। এর আগেও আমরা একবার কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে আবার টিকিট ক্যান্সেল করে ফেলি। মানে আমাদের হুট করে প্ল্যান হয়, আবার হুট করে আমরা সেটা ক্যান্সেল করে ফেলি। তো বরাবরের মতো আজকেও যখন মেহেকের আব্বু সেম কাজটাই করলো আমার সাথে, যে ঘুরতে যাবে বলছে, আমি ওর কথায় কোনো পাত্তা না দিয়েই বলে ফেলছি যে ওকে চলো যাই। এই ওকে বলাটাই যেন সত্যি হয়ে গেল। সত্যি সত্যি আমরা চলেই আসলাম। যখন বাসা থেকে বের হয়েছি তখন আব্বু আম্মু জানতে পারছে যে আমরা যাচ্ছি। কেউ তো আমাদের কথা বিশ্বাসই করতে চায়নি একটা সময়, কারণ আমরা এর আগেও বেশ কয়েকবার ঘুরতে যাই যাই বলে আর যাই নাই। তো হুট করে যেভাবে প্ল্যান করব সেটা আসলে কেউই ভাবতে পারেনি। আমি নিজেই তো ভাবতে পারিনি যে আমি হুট করে চলে আসব। আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম। আমরা তো প্রায় ভাবছিলাম যে গাড়ি মিসই করবো কিনা। 2 মিনিট আগে আমরা গাড়িতে এসে উঠছি, এখন দেখি যে গাড়ি আমাদের থেকে আরো বেশি লেট করতেছে। মানে আমরা যেই ভয়ে গাড়িতে উঠলাম সেই গাড়ি লেট করলোই। মানে আমি এর আগে যতবার কক্সবাজার আসছি ততবারের থেকে এবার মনে হয়েছে আমার কষ্ট একটু বেশি হয়েছে। মানে যে গাড়িতে উঠছি ভাই কি বলবো। রাত 11:30টার গাড়ি আমাদের দিন 12:30টায় এসে নামিয়েছে। মানে উনি গাড়ি চালাচ্ছে না কি চালাচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না। তবে হ্যাঁ, আমার ভালো লাগছে, কারণ গাড়িতে কোনো ঝাঁকি ছিল না, কোনো ওভারটেক করার কোনো কিছু ছিল না। মানে ড্রাইভারটা উনি একদমই কোনো গাড়ি ওভারটেক করেনি, উনি খুব আস্তে ধীরে সুন্দরভাবে চালাচ্ছিল। তবে হ্যাঁ, এটা ভালো লাগছে, কিন্তু খুব বিরক্ত লাগছে ওই সময় গিয়ে যখন লং টাইম আমাদের গাড়ির মধ্যে কাটাইতে হয়েছে। মেহেক তো একটা সময় একদম বিরক্ত হয়ে গেছে, শেষমেশ ওকে সামলানো আমাদের কাছে খুব কষ্টকর হয়ে গেছে, কারণ সেই 11:30 থেকে বেলা 12টা বেজে গেছে আমাদের একই জায়গায় বসে থাকতে থাকতে। তবে এই কক্সবাজারের আশাটা যেন আমার স্বপ্ন আরো পূরণ করে দিচ্ছে। মানে আমি এই প্রথম কক্সবাজার যাত্রাতে পতেঙ্গা সৈকত দেখে, কর্ণফুলী টার্নেল দেখে তারপর এসেছি। মানে আমি কখনো ভাবতেও পারিনি যে আমি কর্ণফুলী টার্নেলটা দেখতে পাবো। আসলে আমাদের চিটাগাং একদমই আসা হয় না, কিন্তু এই কক্সবাজারের উদ্দেশ্যে আজকে আসলাম। দেন ওই বাসটা একদম কর্ণফুলী টার্নেলে দিয়েই গেছে। আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম, আর শুধু আল্লাহর কাছে শুকরিয়া করলাম যে আল্লাহ কিভাবে মানুষের ইচ্ছেগুলো হুটহাট করে পূরণ করে দেয়, তাই না? কিন্তু সব থেকে কষ্টের বিষয় এটাই যে মেহেকের আব্বুকে আমি যখন ভিডিও করতে গেছি সে ভিডিও ঠিকই করছে, বাট ক্লিক না করেই ভিডিও করছে, যেটা সে প্রায় সময় করে থাকে। একটা সময় এত রাগ উঠছে ওর উপর, কি বলবো, কিছু বলার নেই। কারণ আমি কর্ণফুলী টার্নেল তো দেখলাম, বাট আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এর জন্য খুব খুব আফসোস লাগতেছে। এই যে আমরা এখন পতেঙ্গা সৈকত দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগতেছিল। মানে কক্সবাজার দেখবো ভাবছি, বাট কক্সবাজারের সাথে সাথে যে চিটাগাং শহরটাকে এত সুন্দর করে দেখে নিতে পারবো এই যাত্রাতে, সেটা কখনোই কল্পনা করতে পারিনি। ফাইনালি আমরা কক্সবাজার এসে পৌঁছালাম, আর আমাদের কক্সবাজার আসতে আসতে বেলা 12:30 বাজছে। মানে 12:30টার সময় আমরা বাস থেকে নামছি, একদম বিরক্ত হয়ে গেছি। তো আমরা আজকে কোন হোটেলে ছিলাম, আমাদের হোটেল প্রাইস কত ছিল, কেমন ছিল, সম্পূর্ণটা নিয়ে নেক্সট একটা ভিডিও অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।